আপনি কি জানেন, প্রতিদিন যে শব্দটা আমরা সবথেকে বেশি বলি সেই শব্দটাই একসময় ছিল চিৎকার। একটা শব্দ যেটা শুরু হয়েছিল ফোন কল, মেসেজ আর অসংখ্য সম্পর্ক। তার পিছনে লুকিয়ে আছে ৬০০ বছরের অদ্ভুত ইতিহাস। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটা সাধারণ শব্দ ধীরে ধীরে হয়ে উঠল পুরো পৃথিবীর সবচেয়ে পরিচিত সম্ভাষণ। এমন অজানা, অবাক করা আর সত্যি গল্পগুলো জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস শুধু বইয়ে না, লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের কথার মাঝেই। চলুন শুরু করা যাক। আমরা আজ যে হ্যালো শব্দটাকে ভদ্র, সাধারণ আর বন্ধুসুলভ সম্ভাষণ হিসাবে জানি, এর শুরুটা কিন্তু মোটেও এমন ছিল না। শুরুতে হ্যালো ছিল না কোনো শুভেচ্ছা, ছিল এক ধরনের ডাক, একটা সতর্ক সংকেত। ১৫শ শতকে ইউরোপে হ্যালো শব্দের জায়গায় শোনা যেত হুল্লো, হিল্লো অথবা হোলা। এই শব্দগুলো ব্যবহার করা হতো কারো দৃষ্টি আকর্ষণ করতে। নৌকার মাঝিরা দূর থেকে ডাক দিত, শিকারীরা কুকুর তাড়াতো, কিংবা কাউকে থামাতে জোরে বলা হতো। এই শব্দগুলো মানে ছিল প্রায় একই, যেমন শোনো, এই দিকে তাকাও, ওই যে। মানে হ্যালো তখন ভদ্রতার ভাষা ছিল না, ছিল মনোযোগ কেড়ে নেওয়ার শব্দ। আরও মজার বিষয় হলো, আমরা যতটা পুরনো মনে করি, লেখার পাতায় হ্যালো ততটা পুরনো নয়। ১৮০০ শতকের আগ পর্যন্ত এই শব্দটা খুব একটা লেখাই হতো না। ১৮২৬ সালের ১৮ই জানুয়ারি আমেরিকার এক ছোট পত্রিকায় প্রথমবার নিয়মিতভাবে হ্যালো শব্দটি ছাপানো হয়। একটা সাধারণ খবরের কাগজ, একটা ছোট শব্দ, কিন্তু কেউ কল্পনাও করেনি এই শব্দটা একদিন পৃথিবীর সবথেকে পরিচিত সম্ভাষণে পরিণত হবে। এরপর ধীরে ধীরে হ্যালো আটলান্টিক পাড়ি দেয়, আমেরিকা থেকে ব্রিটেনে যায়, বইয়ে ঢোকে, সংবাদপত্রে জায়গা করে নেয়। কিন্তু তখনও এর নির্দিষ্ট কোনো বানান ছিল না। কেউ লিখত হুল্লো, হ্যালো, আবার কেউ হেলো। বিখ্যাত লেখক চার্লস ডিকেন্স সারা জীবন লিখেছেন হুল্লো। তখনও কেউ ভাবেনি একটা বানানই একদিন জিতে যাবে। এরপর আসে একটা আবিষ্কার যেটা পুরো ইতিহাস পাল্টে দেয়, টেলিফোন। যখন মানুষ প্রথম ফোন ব্যবহার করতে শুরু করলো, তখন প্রশ্ন উঠল, ফোন ধরলে কি বলা হবে? টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেল চেয়েছিলেন মানুষ বলুক আহোয়ে, মানে হ্যাঁ, ঠিক যেভাবে জাহাজে বলা হয়। কিন্তু ইতিহাস অন্যদিকে মোড় নেয়। থমাস এডিসন বলেন, খারাপ লাইনে, দূরের শব্দে হ্যালো সব থেকে পরিষ্কার শোনা যায়। এডিসনের মতটাই জনপ্রিয় হয়। এভাবেই হ্যালো হয়ে ওঠে ফোন ধরার অফিসিয়াল শব্দ। ফোনের সাথে সাথে হ্যালো ঢুকে পড়ে মানুষের দৈনন্দিন জীবনে, ঘর থেকে অফিস, বন্ধু থেকে অপরিচিত, সব জায়গায়। কিন্তু হ্যালো শুধু একটা শব্দ নয়, এর টান, উচ্চারণ, ভঙ্গি সবকিছুই অর্থ বদলে দিতে পারে। লম্বা করে বললে হ্যালো, এটা হতে পারে আদর, আবার অবাক হওয়া। আর ছোট করে হ্যালো বললে শুনতে হতে পারে সন্দেহ বা বিরক্তি। ভাষাবিদরা বলেন, এই ছোট পরিবর্তনগুলোই বদলে দেয় তোমার বয়স, তোমার মুড, এমনকি সামনের মানুষটার সঙ্গে তোমার সম্পর্ক কেমন। এই বিষয়টি শুধু ইংরেজিতে নয়, বিভিন্ন ভাষায় বিভিন্ন সম্ভাষণে এসেছে, বিভিন্ন সংস্কৃতি থেকে। কিছু ভাষায় একই শব্দ দিয়ে হাই আর বাই দুটোই বলা হয়, মানে সম্ভাষণ শুধু কথা না, এটা সমাজের আয়না। এরপর আসে ডিজিটাল যুগ, এখানে আসে হ্যালো, আবার বদলাতে শুরু করে। এখন অনেক সময় আমরা আর হ্যালো বলিই না। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কথোপকথন শুরু হয় আমাদের কখনো একটা জাস্ট ইমোজি দিয়ে। একটা ইমোজিই পুরো একটা হ্যালোর কাজ করে দেয়। কখনো শুধু সিন, কখনো শুধু টাইপিং। আজকের হ্যালো কখনো লম্বা বা কখনো ছোট, অথবা কখনো পুরোই অনুপস্থিত, ঠিক যেমনটা ছিল ১৮০০ সালের শুরুর দিকে। ২ শতাব্দী আগে হ্যালো ছিল অস্থির, নিয়মহীন, আজও সেটা বদলাচ্ছে। কিন্তু একটা জিনিস ৬০০ বছরেও বদলায়নি, সেটা হচ্ছে হ্যালো মানে এখনও আমি এখানেই আছি, তোমাকে দেখছি, আমাকে খেয়াল করো। একটা ছোট শব্দ, কিন্তু মানুষের সবথেকে পুরনো চাওয়া। এমন আরো মজার সব গল্পগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।